মাছগুলো কেটে নিয়ে এসেছি। কি মাছ ধরেছি বলো তো, অনেকদিন পর পুকুরে যা। শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে আসলাম। তো এখন দেখো সকালের বাসি থালাগুলো নিয়ে আমি বাইরে বার করে দিলাম পুকুর পাড়ে, দিয়ে এখানে ভিজিয়ে রাখবো। তারপর চলে এসেছি দেখো ঘরটাকে মুছে নিতে। তো এখন ঘরটাকে মুছে নিচ্ছি। আর এখানেই তো আমরা খাওয়া দাওয়া করি তিন বেলাতে বসে, এই সামনের বারান্দাটাতে। সেই জন্য এখানে প্রত্যেক দিনই আমাকে তিন বেলায় পুষতে হয়। তো আমি সকালে একবার এখানে পোছাপুছি করি, আবার দুপুরে খাওয়া দাওয়ার পরে, আবার রাতে খাওয়া দাওয়ার পরে পোছাপুছি করতে হয়। তো তিন বেলায় এখানে আমাকে পোছাপুছি করতেই হয়, কারণ এখানে আমি বললাম যে খাওয়া দাওয়া করি, আমাদের তো আর খাওয়ার টেবিল নেই, গরিব মানুষের খাওয়ার টেবিল এটাই। সেই জন্য এখানেই আমরা খাওয়া দাওয়া করি প্রত্যেক দিন, প্রত্যেক সময়। আর উপরে দেখো আমার ছোট ছেলে আজকের যেহেতু টিউশন ওর ছুটি আছে, সেই জন্য পড়তে বসেছে। কি পড়ছে জানি না, মোটামুটি পড়ছে, মানে পড়ছে না, ওই ওই দেখো ওই কি করছে, ওই যে ওটাই বলছি, মানে বই নামে ও খুলে রেখেছে কিন্তু পড়ছে না। যত সময় না নিয়ে বসবো তত সময় পড়বে না। এখনকার ছেলে মেয়েদের এই হয়েছে গুণ, জানো তো। আমাদের বাবা মা কাজ করতো, আমাদের কাজ পড়ার কথা বললে আমরা পড়তাম, কিন্তু এখনকার ছেলে মেয়ে পাশে না বসে থাকলে ওরা পড়াশুনো করবেই না। ওই দেখো গেল করছে, পাশে বসলে তারপরও পড়াশুনো করবে। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে ঘরটাকে মুছে নিই, সঙ্গে থাকো আর দেখতে থাকো। ঘরের ভিতরটা আমি মুছে পরিষ্কার করলাম, তারপর রান্নাঘরটাও আমি মুছে নিয়েছি। এখন চলে এসেছি দেখো সামনে যে আমার উঠোনটা আছে, ওখানে আমি পরিষ্কার করে নিয়েছি। আর এই উঠোনটা জানো তো অনেক দিন ধরে একটু একটু করে আমি পরিষ্কার করছি। তার কারণ কি বলো তো, আমাদের এখানে যদিও গ্রামে আমি থাকি, তোমরা জানো একদম গ্রামে মানে আমি থাকি, আমার বাড়ি, তবুও বলতে হচ্ছে তোমাদের যে মাটির খুবই অভাব। কারণ আমার যতটা মাঠ আছে ওখান থেকেই মাটি নিয়ে এসে আমাকে এখানে লেপটা দিতে হচ্ছে, সুন্দর করে গমি মাটি করে লেপ দিতে হচ্ছে। আর মাঠ যারা যারা পাশে আশেপাশে যেসব মাঠগুলো আছে ওগুলো তো আর আমার নয়, সেই জন্য অনেকটা দূর থেকে মাটি আনতে অনেকটাই কষ্ট হচ্ছে, আর মাটি আনতে অনেকটা সমস্যা। সেই জন্য একটু একটু করে আমি উঠানগুলোকে পরিষ্কার করছি। তোমাদের দাদাভাইও কয়েকদিন আগে পরিষ্কার করলো একটুখানি, তখন আমি অসুস্থ ছিলাম বলে ওই পরিষ্কার করেছে। আর এইটা সামনেরটা পরিষ্কার থাকলে না মনটাও খুবই পরিষ্কার থাকে, বাড়ির সামনে পরিষ্কার থাকলে ভালো লাগে বলো। তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পুরোটাই আমি পরিষ্কার করে নিয়েছি।
তো এখন দেখো চারিদিকে মুছামুছির কাজ সেরে পরিষ্কার করে তারপর চলে এসেছি আমি ঘাটে, পুকুর পাড়ে। তোমরা দেখতেই পাচ্ছ থালা বাসন নিয়ে বসে পড়েছি। থালা বাসন সবগুলো মেজে নেব, মেজে তারপর পুকুরের পাড়ে ধুতে যাব। তো চলো থালা বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিই, তত সময় সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো সকাল করে সমস্ত কাজ শেষ, এখন চলে এসেছি দেখো পুকুরের পাড়ে জালটা নিয়ে পুকুরে ফেলবো, দেখি কি মাছ ধরতে পারি। প্রায় অনেক দিন পর আসলাম পুকুরে জাল ফেলতে, কারণ এই দায়িত্বটা তো আমার ছিল না, তোমাদের দাদাভাইয়ের ঘাড়েই ছিল। ওই জাল দিয়ে মাছ ধরে রান্নার জোগাড়টা করতো, আমি তো রান্না করতাম বলো, কিন্তু জোগাড়টা তো ওই করতো। সেই জন্য আমাকে আর জাল টাল ফেলতে হয়নি, অনেক দিন হয়ে গেছে। জানি না পারবো কিনা ঠিকঠাক মাছ ধরতে, তবে যতটা যা ধরবো তোমাদের দেখাবো। তো চলো এখন জাল ফেঁকে কি মাছ পাই সেটাই তোমরা দেখো আর সঙ্গে থাকো। রান্নাঘরে এসে উনুনটাকে ধরিয়ে দিলাম, উনুন ধরিয়ে রান্না শুরু করছি। ভাতটা চাপিয়ে দিয়েছি আর মাছগুলো কেটে নিয়ে এসেছি। কি মাছ ধরেছি বলো তো, অনেকদিনের পর পুকুরে জাল ফেললাম, তো কি মাছ ধরেছি তোমাদের দেখাতেও লজ্জা করছি। আমি অনেকদিন পরে পুকুরে জাল ফেললাম, কিন্তু পুকুর থেকে কি মাছ ধরেছি তোমাদেরকে দেখাবো। তো চলো অবশ্যই দেখিয়ে দিই, বলে লজ্জা বাদ দিয়ে দেখাই। তোমরা কিন্তু কেউ হাসবে না মাছগুলোকে দেখে। আমি কি মাছ ধরেছি তোমাদের একটু দেখাই। এই দেখো চাপাটা, আর এটা রূপচাঁদ, কত বড় দেখেছো রূপচাঁদ। আর এই যে কয়েকটা পুঁটি, এই দেখো এই যে এই কয়েকটা পুঁটি, এইগুলোই আমি ধরেছি, এই মাছগুলো ধরেছি পুকুর থেকে। এখন লবণ হলুদ মাখিয়ে নিই মাছগুলোকে। আর শাশুড়ি মা দিয়ে গেছে কয়েকটা মুরলি মাছ, জানে যে আমার ছেলে ঘরে নেই, রাতি কি খাবে, বৌমা কি খাবে, সেই জন্য পুকুরে ধরেছিল, অনেকটাই বেশি পড়েছে বলে দিয়ে গেছে। এই যে এই মাছগুলো, এটা আমি ধরেছি, এই যে এই মাছগুলো দিয়ে গেছে। তো এই মাছগুলো যেগুলো আমি ধরেছি ওইগুলো দিয়ে আমি সত্তর দিয়ে মানে আমসি দিয়ে টক করবো, টক বানাবো। আর মুরলো মাছগুলোকে আলু দিয়ে ঝাল চচ্চড়ি বানাবো। আর এখন অনেকটাই লেট হয়ে গেছে, তো চলো মাছ আমি কি ধরেছি তোমাদের দেখিয়েও দিলাম। মানে অনেকদিন পর জাল ফেললাম পুকুরে, ঠিকঠাক ভাবে ফেলতেও পারিনি, মানে জালটা ঠিকঠাক পড়লে তবে তো মাছটা পড়বে, তো ঠিকঠাক ভাবে ফেলতে পারিনি, সেজন্যই ভালো মাছও পড়েনি। তারপর কি বলতো, আমি অনেকদিন পর ফেলছি তো কেমন যেন মানে কষ্ট লাগছে কাজটাতে। তো যাই চলো, এখন তো তোমাদের দাদাভাই নেই, সেই জন্য সবকিছু আমাকে করতে হবে, কষ্ট হলেও করতে হবে, আর ভালো লাগলেও করতে হবে, আর না ভালো লাগলেও করতে হবে, সবকিছুটাই করতে হবে। ও থাকলে ওকে তো জোর দিয়ে ওর প্রেশার দিকে করে নি, কিন্তু এটা কেন করলাম না, সেটা কেন হলো না, মাছ নেই কি রান্না করবো, রান্নার ব্যবস্থা করছো না, তাকেই বকি। এখন নেই যখন সবকিছু নিজেকে সামলাতে হচ্ছে, সেই জন্য আর কাকে কি বলবো। চলো রান্নাটা করি, তারপর তোমাদের দেখাবো ফাইনাল লুক, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এখানে দেখো আমার রান্না কমপ্লিট। এই যে এখানে
মোরলা মাছ আলু দিয়ে করেছি আমি একটা সবজি, মানে চচ্চড়ি করেছি। আর এই যে মাছের টক আমসি দিয়ে করেছি, মাছের টক। আর ভাত খুলে নিয়েছি থালাতে। তো এখন চলো খাওয়া দাওয়াটা করে নিই, পরে তোমাদের সামনে আসছি, দেখতে থাকো আর সঙ্গে থাকো। শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম। তো এখন দেখো এই যে রাতে ভাত চাপিয়ে দিয়েছি। তো সারা বিকেলে আর তোমাদের সামনে আসিনি, তার কারণ বিকেলে একটু গেছিলাম ব্যাংকের দিকে। তো কেন মানে যাচ্ছি ব্যাংকে, কেন গেছিলাম সেটা তোমাদের পরে বলবো। তোমাদের দাদা ভাই যাওয়ার পরে মানে কাজ, বাইরের কাজের চাপটা মনে হয় বেশি পড়ে গেল, সেজন্য আর মানে ঘরে ঘরে তো এমনিতে কাজ থাকেই, আরো বাইরের কাজগুলো যেন চাপ বেশি পড়েছে। তো চলো ব্যাংকে গেছিলাম, সেই জন্য তোমাদের সামনে আসিনি। ওখানে গিয়ে অনেকটা সময়ও গেল, কিন্তু কিছু কাজ হয়নি, কাজ কিছুই হয়নি। তো যাই হোক, চলো এখন ভাত বসেছি, রাতের রান্না করছি ভাত, আর তরকারিগুলো দুপুরে আছে ওগুলো গরম করে খেয়ে নেবো। আর অনেক কিছু রান্না করিনি, ওই যে দুপুরে রান্না করে তোমাদের হ্যাঁ দেখিয়েছি। চচ্চড়ি করেছিলাম, ছোট ছোট যে মোরলি মাছের চচ্চড়ি, আর টক করেছিলাম, ওইগুলোই আছে, ওইগুলো দিয়ে আবার ভাত রান্না করে খেয়ে নেবো। আর এখানে আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি। মোবাইলটা চলছে, একটু অফ করি sound টা। কালকের মোবাইল অফ করতে ভুলে গেছিলাম বলে মানে আবার ভয়েস দিতে হয়েছিল, ওই জন্য আজকে বন্ধ করে দিলাম মোবাইলটা। এখানে এই চলছে ভিডিও, প্রকৃতি দিভাইয়ের ভিডিও চলছে। যাই হোক, আর এই মোবাইলটা এখন অফ আছে, এটা চালাইনি, অফ আছে। যাই হোক, চলো একটাই মোবাইল চলছে এখন, এটাই দেখালাম। আর ভিডিওটা আজকে শেষ করে দিচ্ছি এখানেই। আর তার আগে বলবো, যদি ভিডিওর কোনো অংশ তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো। আর নতুন বন্ধুরা আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমাকে এগিয়ে দিতে সাপোর্ট করো, আমিও তোমাদেরকে এগিয়ে দিতে সাপোর্ট করবো। আর যারা নতুন আসছো, এক দুদিন ভিডিও দেখে তারপরে অফ করে দিচ্ছ, তাদের জন্যই বলছি সঙ্গে থাকো, পাশে থাকো। আর প্রত্যেকদিন তুমি যদি আমার ভিডিও দেখে থাকো, আমিও তোমার ভিডিও দেখবো, এটাই বলার ছিল, সেই জন্য বলে দিলাম। আর যে বন্ধুদের আমার ভিডিও দেখতে ভালো লাগে কিন্তু লাইক কমেন্ট করো না, তাদেরকে বলছি লাইক কমেন্ট করো, তাহলে খুব ভালো লাগবে। লাইক কমেন্ট করলে কি হয় বলতো, ভিডিও দেখার মানে বানানোর উৎসাহ বাড়ে। ফিরে আসছি আবার নতুন দিনের নতুন আবার একটা ভিডিওর সঙ্গে। তত সময়ের জন্য পরিবারের সকলের সঙ্গে ভালো থাকো, সুস্থ থাকো। আর দুই ছেলে কেউ বাড়িতে নেই এখন, আসেনি, মানে এখন কত 7:30 বাজে। তো ওরা গেছে পড়তে, আসতে তো 9টা বাজবে, 9টার পরে খাওয়া দাওয়াটা করবো। তো এখন রান্না করে নিচ্ছি। তো যাই হোক, চলো ভিডিও শেষ করে দিলাম। গুড নাইট, শুভরাত্রি। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, তত সময়ের জন্য আমার সঙ্গে থাকো, দেখতে থাকো।